কোরবানি তো চলে এসেছে এবং আমরা অনেকেই কোরবানির পশু ক্রয় করি, কিন্তু আমরা অনেক সময় দেখি কানের অর্ধেক কাটা, অনেক সময় দেখি শিং ভাঙা এবং হাঁটতে পারে না, কোরবানি করার স্থান পর্যন্ত যেতে পারে না। নানান ধরনের সমস্যা থাকার পরেও আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য বড় পশুটা ক্রয় করি, অথচ দেখা যায় ইনজেকশন পুশ করার মাধ্যমে সেটিকে মোটা তাজাকরণের কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, কোরবানি করার স্থান পর্যন্ত পৌঁছাতে পারছে না। আপনি আমাদেরকে বলবেন কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? আমি যে পশু ক্রয় করব, এটার আগে আমার যেই চিন্তাটা করা দরকার যে আমি আসলে কেন কোরবানি দিচ্ছি, কেমন পশু আমার ক্রয় করা দরকার। কারণ হলো, কোরবানির পশুর কথা বলতে গেলে আমাদেরকে হাজার হাজার বছর আগে চলে যেতে হয়, যেখানে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলিহিমসাল্লামের যে সর্বোচ্চ কোরবানির একটা ত্যাগ এবং তিতিক্ষার যে শিক্ষা ছিল, পরীক্ষা ছিল, সে পরীক্ষায় তারা যখন উত্তীর্ণ হয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি জান্নাত থেকে একটা মহান তাদের কিছু দান করলাম যেটা তারা জবাই করেছেন, অর্থাৎ জান্নাত থেকে একটা পশু দেওয়া হয়েছিল। তো সেখান থেকে মূলত আমাদের এই কোরবানিটা শুরু হয়েছে। এই কারণে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আমরা এমন একটি পশু কোরবানি করব যে পশুটা সর্বদিক থেকে দেখতে শুনতে ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং নিখুঁত যেন হয়, সেদিকে খেয়াল রাখা। আমরা, আপনি একটু আগেই কথাটা বলেছেন যে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোরবানির গরু কিনতে গিয়ে এখন একটা বিশাল পরীক্ষা আর কি, আমরা প্রতিযোগিতার কথা বলবো, বিশাল এখন একটা প্রতিযোগিতা চলে। কেউ হয়তো এই নামের একটা পশু ক্রয় করেন, এটা দেখা দেখি আরেকজন আরেকটা মার্কেটে নিয়ে আসেন, ওটা আবার এটা নিয়ে খুব হাউকাউ হয় এবং সেটাকে নিয়ে আবার বিশাল ক্যাম্পেইন হয়, তখন আবার ওটাকে আরেকজন ক্রয় করেন। আবার এটাও সত্য যে এই সব কিছুর পরে আবার দেখা যায় কিছু পশু সেখানে মারা যায়, আবার কিছু পশু বিক্রয় করতে না পেরে পরবর্তীতে যারা বিক্রেতা তাদের চোখের পানিও আমরা ঝরতে দেখি। তো সব মিলিয়ে আমরা দেখি যে কোরবানির যে মৌলিক শিক্ষা এবং কোরবানির ব্যাপারে যে নিখুঁত এবং ভেতরের যেই একটা আবহ বা ভাবগাম্ভীর্য, সেটা অনেকাংশেই কিন্তু ম্লান হয়ে যায়। এটা আমাদের খেয়াল রাখা দরকার। জি, আপনি অত্যন্ত চমৎকার করে বললেন উস্তাদ। আপনি আমাদেরকে জানাবেন যে কোরবানির পশুকে যারা এই যে অল্প কিছুদিনের মধ্যেই মোটা তাজা করে ফেলছেন, আমরা একটি ইবাদত করতে যাচ্ছি যেখানে, সেখানে আমাদেরকে রীতিমতো ঠকানো হচ্ছে। এখানে কোরবানির পশু দেখা যায় যে আমরা অনেক সময় শুনেছি যে ইনজেকশনের মাধ্যমে গোশত কিন্তু অনেক বৃদ্ধি হয় না, অথচ ভিতরে প্রচুর পরিমাণে এই পশুটি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে একটি ভালো পশু ক্রয় করতে গিয়েও আমি একটি না জানার কারণে, আমার অজ্ঞতার কারণে আমি প্রতারণার শিকার হচ্ছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। এটা একেবারে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সত্যি সত্যি আমরা দেখি যে অনেক ব্যবসায়ী আছেন বা গরুর ব্যাপারী আছেন যারা মানুষদের সাথে প্রতারণা করছেন, ঠকাচ্ছেন এবং গরুকে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে তাকে মোটা তাজা করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। পরবর্তীতে দেখা যায় এই গরু অনেক ক্ষেত্রেই বাসা বাড়িতে গিয়ে কোরবানির আগেই মৃত্যুবরণ করে বা অসুস্থ হয়ে পড়ে যায়, হসপিটালে নিয়ে যেতে হয় ইত্যাদি ইত্যাদি। মূল ব্যাপারটা হলো যে ব্যবসা, এই যে একটা পশু ক্রয় বিক্রয় যারা করছেন, এটা তো একটা ব্যবসা এবং ব্যবসার ক্ষেত্রে সততা, সর্বক্ষেত্রে আমাদের সততা বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে এবং ব্যবসায়ীর ক্ষেত্রে বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না। তিনি একবার বাজার তদারকিতে বের হয়েছিলেন এবং গব বা জবের ভিতরে তিনি হাত প্রবেশ করান এবং দেখেন যে সেখানে ভেতরে কিছু ভেজা গম বা জব ছিল। তিনি জিজ্ঞেস করেছেন, দোকানদার খুব সহজভাবেই সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে বৃষ্টির পানিতে ভিজে গেছে, এটা দেখলে মানুষজন নিবে না, উপরে তাই কিছু শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত নয়। আর এখানে দেখুন কত ভয়াবহ প্রতারণা, এখানে মানুষ হত্যার শামিল। কারণ একটা পশুকে ওষুধ খাইয়ে মোটা তাজা করে যখন এটা কারো কাছে বিক্রি করা হয়, পশুটা জবাই হবে, এটার গোশত আরেকজন খাবে, এটার ভেতরে যে রোগ বালাই আছে সেটা আরেকজনের ভেতরে প্রবেশ করবে। তো তিনি যেটা করছেন সেটা হলো যে একজন মানুষের আর কি শুধু তার কাছে প্রতারণা করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন, ব্যাপারটা তাই নয়, প্রতারণা করে তার জীবন নাশ পর্যন্ত তিনি করছেন। জি,
এটা একজন মুসলমানের কাজ হতে পারে না এবং কখনোই একজন ক্রেতা তিনি বিক্রেতাকে ঠকাতে পারেন না। যদি তিনি ঠকাবার চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নিজেই ঠকে যায় এবং এটা তার উপর অভিশাপ নাজিল হয়।